আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীর বুকে যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, রব্বুল আলামিন সব গুনাহের মাঝে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা শিরকের গুনাহ বান্দার মাফ করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে শিরিক ব্যতীত বান্দা যে কোনো গুনাহ যদি করে আর আল্লাহ তাআলার কাছে যদি মাফ চায়, আল্লাহ তাআলা চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কেবল শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। শুধু তাই নয়, শিরিক করলে আমল বরবাদ হয়ে যায়, আর এই ব্যক্তি আখিরাতের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বিশ্ব নবীকে স্বয়ং আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে আমি ওহী করলাম, লা ইন আশরাকতা, আপনি নবী হয়েও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে সাকিল আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে আপনি যদি নবী হয়েও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ বলেন, যদি নবী হয়েও যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আখিরাতের দিন আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য শিরক করলে আমল থাকে না, অতীত জীবনের সমস্ত আমল পর্যন্ত রব্বুল আলামিন বরবাদ করে দেন, বাদ করে দেন। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যেইটা করলে মানুষের অতীত জীবনের সকল আমল বাদ হয়ে যায়। শুধুমাত্র শিরিক করলে আল্লাহ তাআলা পূর্বের সকল আমল পর্যন্ত রব্বুল আলামিন বাদ করে দেন। শিরিকটাকে এইটাই এখন বলবো, শিরিক কি জিনিস। নাম্বার 1, আপনি জীবনে অনেক আমল করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, আপনার জীবনে অনেক বেশি আমল রয়েছে, কিন্তু হঠাৎ একদিন আপনি ঘুরতে গিয়েছেন সিলেটের শাহজালালের মাজারে যাওয়ার পর আপনি মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেন, আবার মাজারে গিয়ে আপনি আপনার সেই মাজারে যে শুয়ে আছে সেই কবরে সেজদা দিয়েছেন। যেই মাত্র আপনি সেজদা দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে ফেলেছেন, এবং রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বাদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ শিরিকটা হলো, এক কথায় বলি, যে আল্লাহ তাআলার সাথে এমন কোনো বিষয়কে শরীক করা, অংশীদার করা, যেইটার হকদার মালিক প্রাপ্য হলো আল্লাহ তাআলা, কিন্তু যখন বান্দাকেও সেইটা আপনি দিয়ে দিবেন, সেটাই হবে শিরিক। বুঝতে পেরেছেন? কেননা আমরা নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তাআলা, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর সব কিছু শুধু তোমার কাছেই চাই। কিন্তু যখন আবার মাজারে যাই, দরগায় যাই, বাবার কাছে যাই, গিয়ে আবার তাদের কাছেও চাই, আমার বিশ্বাস এমন, আমার রোগ যেমন আল্লাহ তাআলা ভালো করেন, আবার তাবিজের মাধ্যমে আমার রোগ সেরে যায়। এই যে বিশ্বাস, এইটার নাম হলো শিরক। বুঝতে পেরেছেন? যে এই যে তাবিজ, যদি এইটা আমি না নিতাম তাহলে আমার রোগ ভালো হতো না, আমি সুস্থ হতাম না। তাবিজের মাধ্যমেই, এই গাছের মাধ্যমেই আমার রোগ ভালো হয়েছে। কিন্তু দুনিয়ার সমস্ত ভালো সমস্ত মন্দ একজন করতে পারেন, তিনি কে? আল্লাহ। আপনার যত ভালো যত মন্দ সব আল্লাহই করতে পারে। মানুষের সন্তান হয় না, চলে যায় মাজারে, চলে যায় বাবার কাছে, গিয়ে বলে আমার সন্তান হয় না, একটা ব্যবস্থা করে দেন। কিন্তু আপনার গ্রামে দেখবেন কত কুকুর ঘুরে বেড়ায়, কিছুদিন পূর্বেই দেখবেন কুকুরের কতগুলা করে বাচ্চা হলো।
এলাকায় কত কুকুর, এক একটা কুকুরের 3-4টা করে বাচ্চা হয়, কিন্তু কোনোদিন কোনো বাবার কাছে যাওয়া লাগে না, মাজারে যাওয়া লাগে না। কিন্তু আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার সন্তান হয় না, আপনি চলে যান মাজারের কাছে। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না। আল্লাহর কাছে চান, যেই আল্লাহ তাআলা 86 বছর বয়সে হযরত ইব্রাহিমকে সন্তান দিতে পেরেছেন, সেই আল্লাহ তাআলার সক্ষমতা আছে নাকি নাই যে আপনার সন্তান দিতে পারবে না? তিনি তো পারবেন, সব তিনির মালিক, সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার সন্তানও দিতে পারবেন। এজন্য জীবনের সব বিষয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা লাগবে। এজন্য বিশ্বনবী বলেন যে কোনো মুসলমানের যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাও যেন সে আল্লাহ তাআলার কাছে চায়, কেননা সেইটার ব্যবস্থাও আল্লাহ তাআলা করতে পারবেন যে কোনো উপায়ে। এজন্য শিরিক করা যাবে না। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা কিনা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে ফেলে, ফাকাদ হাররামাল্লাহ, রব্বুল আলামিন নিজে তাদের জন্য জান্নাতকে রব্বুল আলামিন হারাম করে দেন। অর্থাৎ এদের জন্য আল্লাহ তাআলা নিজে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা বলছেন যারা শিরিক করে এদের জন্য আল্লাহ তাআলা নিজে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর কাল কিয়ামতের দিন এই মানুষগুলোর জন্য কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। কেমন সাহায্য পাওয়া যাবে না? হাদিস থেকে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন, তিনি দেখতে পারবেন তার পিতা আজরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। রক্তমাখা শরীর টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকিয়ে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার বুকে বলেছিলে আমাকে কখনোই তুমি অপমান করবে না, লাঞ্ছনায় ফেলবে না। আজকে আমার সামনে আমার পিতাকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে, এর চেয়ে বড় অপমানজনক বিষয় আমার জন্য কিছু হতে পারে না। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি, তুমি আমার পিতা আজরকে রব্বুল আলামিন মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন, রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম একটু উপরের দিকে তাকাও। তিনি উপরের দিকে তাকাবেন, আবার বলবেন নিচের দিকে তাকাও। যেই মাত্র তিনি নিচের দিকে তাকাবেন, দেখবেন তার পিতা আজরের জায়গায় তার পিতা আজর নাই, সেই জায়গায় একটা রক্ত মাখা শূকর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন যে তার পিতা আজরকে টানতে টানতে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় করুণা হলো যে সন্তানের সামনে পিতাকে জাহান্নামে নেওয়া হচ্ছে। তিনি বলবেন, আল্লাহ তাআলা এই অপমান সহ্য করতে পারছে না। এরপরে কি করা হবে? সেই জায়গায় আল্লাহ তাআলা একটা রক্তমাখা শূকর দাঁড় করিয়ে দিবেন। এরপরে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে। তারপরেও আল্লাহ তাআলা শিরিককারীকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। একজন নবী হয়ে দোয়া করছেন, তবু আল্লাহ তাআলা মাফ করছেন না। আরেকটা উদাহরণ দেই, শিরিক করলে মাফ হয় না। বিশ্ব নবীর চাচা আবু তালিব আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন, শুধু ভালোই বাসতেন না, তার জন্য যেন জীবনটাই উৎসর্গ করে দেন। এত বেশি ভালোবাসতেন আবু তালিব বিশ্ব নবীকে, এমনকি আল্লাহর নবীর সঙ্গে 3 বছর শিবে আবি তালিবে জেলখানাও পর্যন্ত থেকেছেন। আল্লাহর নবীকে ছায়ার মতো আগলে রাখতেন। কিন্তু যখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিশ্ব নবী তার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আবু তালিব, আপনি শুধু একবার আমার কানের কাছে মুখ নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, কাল কিয়ামতের দিন রব্বে কারীমের দরবারে ঝগড়া করেও হলেও
আমি বিশ্ব নবী আমার চাচাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে। তার পাশেই দাঁড়িয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। তারা বলতে লাগলো, নেতা, সারা জীবন আমরা এক জায়গায় ছিলাম, আর সর্বশেষ শেষে ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। আর সে কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, শিরকের উপর অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। কিন্তু যখন বিশ্ব নবী তার চাচার জন্য শিশুর মতো কাঁদছেন আর বলছেন, রব্বুল আলামিন আমার চাচাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, শুধু দোয়া করছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কে পাবে না, এইটার দায়ভার তো বিশ্ব নবী আপনার হাতে আমি দেই নাই, আমি রব্বুল আলামিন আমার নিজ কুদরত হাতে এটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, যে কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কোন ব্যক্তি পাবে না, এইটার মালিক তো আপনি না, আমি আল্লাহ তাআলা। এজন্য আপনার চাচার জন্য আপনি দুঃখ করবেন না, কাঁদবেন না। তারপরেও আল্লাহর নবী দয়ালু মানুষ, অনেক বেশি মন কাঁদে, চাচার জন্য দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার চাচা মুশরিক হয়ে মরেছে তো কি হয়েছে, আমার চাচাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আবার বিশ্ব নবীকে জানালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য এটা কাম্য নয়, ঠিক নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, এটা কোনো নবীর জন্য শোভনীয়ই নয়। তবু আল্লাহ তাআলা মাফ করবে।